নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে বড় ঘোষণা। যেখানে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা বলা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের ৩,০০০ টাকা সরকারি অনুদান হিসাবে রাজ্য সরকারের তহবিল থেকে সেই টাকা জুন মাসের ১ তারিখ থেকে তো তোমরা পাবে। কিন্তু এখানে অধিকাংশ মানুষ, অর্থাৎ প্রায় ৭ থেকে ১০ লাখের নাম বাতিল, তারা পাচ্ছে না। এক্ষেত্রে আপনার নাম কি বাতিল হয়েছে? ৩,০০০ টাকা অনুদান হিসাবে আপনার আপনি কি পাবেন? এবং না পেলে আপনার এই মুহূর্তে কি করা দরকার? একদম শেষ সুযোগ আপনারা বলতে পারেন, এই সুযোগকে কাজে লাগাতে হবে। কাজেই আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে ৩,০০০ টাকা পাওয়ার কথা ভাবছেন এবং আপনার নাম বাতিল হয়, সেক্ষেত্রে কি করতে পারেন? এবং আপনি যদি না জানেন যে আমার নাম বাতিল হয়েছে কি হয়নি, কিভাবে বুঝবো, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এই অ্যারো বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন, কোনো রকম আপনাদের সমস্যা হবে না। এক্ষেত্রে আপনাদের প্রত্যেককে বলে রাখি যে এই যে বললাম প্রায় ১০ লক্ষ, ৭ থেকে ১০ লক্ষ নাম বাদ গেছে, কাদের বাদ গেছে এবং আপনার বাদ গেলে আপনি কি করবেন? প্রথমেই বলে রাখি, এখানে মূল বিষয় যেটা ৩,০০০ টাকা অনুদান, আপনি আগে ১৫০০ টাকা থেকে বেড়ে ৩,০০০ দ্বিগুণ হয়ে গেছে। এবং ১লা জুন থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছেন যে ১ তারিখ থেকেই টাকা ঢোকা ধীরে ধীরে শুরু হবে, ৩,০০০ টাকা। এবং নতুন আবেদনের কথা যদি বলি, যাদের বয়স সদ্য ২৫ বছর হয়েছে তাদের জন্য নতুন অফিসিয়াল পোর্টাল চালু হচ্ছে আজকে থেকেই। কালকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন, অগ্নিমিত্রা ম্যামও ছিল, জানিয়ে দিয়েছেন। আজকে বৈঠক হওয়ার কথা, কোনো আপডেট উঠে আসলে বলে দেবো। যাদের সদ্য ২৫ বছর হয়েছে তারাও আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবার বলে রাখি, এই ৫ লক্ষ মানে কনফার্মলি ৫ লক্ষ নাম বাতিল হয়েছিল, এখন ৭ থেকে ১০ লক্ষ হয়ে গেছে। ইতিমধ্যে তা বেড়ে মহিলাদের নাম তালিকায় বাদ পড়েছে, আমি বলছি সেটা। এবং ভেরিফিকেশানের শেষ দিন নিয়ে বা ভেরিফিকেশান নিয়ে অনেকে ডাউট রয়েছে, সেটাও জানাবো। আগে এখানে বলে রাখি যে কারা এই অনুদান পাবেন, একটু ক্লিয়ার করে দেখেন যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যদি হয়, জন্মসূত্রে আপনি বিগত ১০ বছর ধরে বসবাস করছেন, বা আপনার মানে আপনি ১০ বছর ধরে জন্ম থেকে বসবাস করছেন, ১০ বছর ধরে বিগত বসবাস করছেন, তাহলেই আপনাকে বাসিন্দা ধরা হবে। এবং শুধুমাত্র মহিলাদের জন্যই কিন্তু এই সরকারি অনুদান প্রযোজ্য। বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। যদি আপনার বয়স ২৫ বছরের বেশি কিংবা ৬০ বছরের কম, তাহলে আপনি পাবেন। ৬০ বছরের অতিরিক্ত হয়ে গেলে, ৫ বছরের বেশি হলে তাহলে বার্ধক্য ভাতা পাবেন, ঠিক আছে। নিজে সরকারি চাকরিজীবী হলে আপনি আবেদন থেকে বাতিল হবে। যাদের অন্নপূর্ণা ভাণ্ডারে নাম ছিল এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারে নাম ছিল, অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হওয়ার সময় যদি দেখে আপনি সরকারি চাকরিজীবী হন, তাহলে আপনার নাম বাদ যাবে। একটা ভ্রান্ত ধারণা আছে সবার যে স্বামী যদি সরকারি চাকরি থাকলে স্ত্রী পাবে না, এমন কোনো ব্যাপার নেই। যদি আপনার স্বামী, আপনার পরিবারের অন্য কোনো সদস্য, ভাই বোন, বা আপনার অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমার দেওর সরকারি চাকরি করে, তো পরিবারের যেই সরকারি চাকরি করুক না কেন বা যাই ইনকাম করুক না কেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আপনি যদি সরকারি চাকরি না করেন বা ইনকাম ট্যাক্স না দেন, তাহলে আপনি পাবেন। স্বামী পেশার সাথে আপনার কোনো রকম সম্পর্ক নেই, স্ত্রীকে নিজে সরকারি চাকরি না করলেই তিনি এই প্রকল্পে যোগ্য। তুমি এই প্রকল্প থেকে ৩,০০০ টাকা সরকারি অনুদান মাসে সরকারের তহবিল থেকে পেয়ে যাবে। ক্লিয়ার? এবার বলে রাখি, এখানে ১০ লক্ষ নাম কেন বাতিল হচ্ছে। প্রথম কথা হচ্ছে সিএএ, ঠিক আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আর দ্বিতীয় হচ্ছে এসআরআই, ঠিক আছে। এই যে মানুষের নাম বাতিল হচ্ছে, যোগ্য আবেদনকারী যারা রয়েছে, এখানে বাতিলের তালিকায় কারা পড়ছেন একটু ক্লিয়ার করে দেখি। যারা মানে ভারতের নাগরিক নন। রাজ্যে শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা রাজ্যের নাগরিক নয়, যারা বাংলাদেশি, যাদের এসআরআইএ, ঠিক আছে, এসআইআরএ নাম ওঠেনি, বাদ গেছে, তারা কিন্তু এই অনুদান থেকে বঞ্চিত পাবেন।
এক্ষেত্রে আমি বলছি পুরো ব্যাপারটা, মানে যারা সিএএ এর জন্য আবেদন করেছেন, সিএএ এর জন্য আবেদন করেছেন, ভারতীয় নাগরিকত্ব হারিয়েছেন এবং নতুন করে নাগরিক হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছেন, তারাও এই মুহূর্তে পাচ্ছেন না। দ্বিতীয়, অ্যাডজুডিকেশন যাদের রয়েছে, ভোটার লিস্টে নাম না থাকা বা না থাকার মাঝামাঝি ঝুলন্ত অবস্থায় রয়েছে, মানে ব্যাপারটা কি, মানে ধরুন আপনার নাম বাদও যায়নি আবার আপনার নাম ওঠেও নি, তাহলে অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছেন, তারাও পাচ্ছেন না মূলত। তারপরে এখানে আপনাদের মধ্যে যাদের এসআইআর থেকে নাম বাদ চলে গেছে, ডিলেট হয়ে গেছে, ঠিক আছে, ডিলেট হয়ে গেছে, তারাও কিন্তু পাচ্ছেন না। একই সাথে যাদের এসআইআর প্রক্রিয়ায় অনুপস্থিত ছিলেন, মানে ছিলেন না, যারা অনুপস্থিত ছিলেন, তথ্য যাচাই করে বাড়িতে না থাকা বা প্রক্রিয়াতে অংশগ্রহণ না করার কারণে এসআইআর এর ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ডকুমেন্ট আপনারা অনেকে রয়েছে যাদের ডকুমেন্ট জমা দেননি, এই রাজ্যেই ছিলেন না, অন্য রাজ্যে ছিলেন বা অন্য জায়গায় ছিলেন বা থেকে থাকা সত্ত্বে দেননি যে করব না আমি, তো তারা কিন্তু সমস্যায় পড়ছেন, তাদেরও কিন্তু হবে না। তার মানে মোট কথা এই প্রকার যারা রয়েছেন প্রায় বুঝতেই পাচ্ছেন যে প্রচুর মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে প্রায় 10 লাখের নাম আইডেন্টিফাই হয়ে গেছে এবং এর থেকেও বেশি নাম বাদ যাবে যারা এই আওতায় রয়েছে। এবার এখানে আপনাদের বলে রাখি, নাম বাদ গেলে আপনার কি করণীয়। ধরুন আপনার নাম বাদ গেছে, আপনার ওঠেনি, তাহলে আপনি জেলা শাসকের কাছে যান, ডিএম অফিসে যান, ঠিক আছে, ডিএম অফিসে গিয়ে অনুপস্থিতি বা নাম বাদ যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানিয়ে চিঠি লিখুন। আপনাকে চিঠি লিখতে হবে। যদি আপনি ধরুন এসআইআরে অংশগ্রহণ করেননি, আপনি ছিলেন না, সেটা আপনি লিখুন। আপনার নাম ডিলিট হয়ে গেছে, আপনি জানেন না, আপনার সমস্ত ডকুমেন্ট আছে, আপনি ভারতীয় নাগরিক, আপনি সমস্তভাবে যোগ্য ভারতীয় নাগরিক হওয়ার, তো সেই ডকুমেন্টগুলো জমা দিন, একটা চিঠি লিখুন আমার নাম কেন ডিলিট গেছে এই হিসাবে। তো এই কারণগুলো লিখে একটা চিঠি লিখুন এবং সাথে চিঠির সাথে আপনার ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র জমা দিন, মানে নথি জমা দিতে হবে আপনাকে। আপনার ডকুমেন্ট যেগুলো রয়েছে, আপনার ধরুন ভোটার কার্ড রয়েছে, আপনি 2002 এর আগে ভোট দিয়েছিলেন বা 2002 ভোট দিয়েছিলেন, তার প্রমাণ নিয়ে যেতে পারেন। তারপরে আপনার মানে অ্যাকচুয়ালি আপনি ভারতীয়তে জন্মগ্রহণ করেছেন, জন্মের সার্টিফিকেট, আপনার যেগুলো লাগে আর কি, যে আপনার যদি পাসপোর্ট থেকে থাকে পাসপোর্ট, ঠিক আছে, আপনার মাধ্যমিকের সার্টিফিকেট থেকে থাকলে মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো দিন যেগুলো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেয়। এবং আপনার বাবা মার যদি ভোটার লিস্টে নাম থেকে থাকে 2002, সেক্ষেত্রে আপনার বাবা মার দেবেন, পরিবারের সদস্যদের কারোর নাম উঠে থাকলে তাদের ডিটেলস দেবেন। এবং পুনরায় নাম নতুন করে উঠলেই আপনি আবেদন করুন। যখন নতুন করে আপনার নাম উঠে যাবে তখন কিন্তু অটোমেটিক আর ভেরিফাই হবে না, যখনই নাম আপনার উঠে যাবে তখন আপনি আবেদন করুন, তখন পাবেন। মানে এখন যাদের নাম বাদ গেছে জুন মাসের 1 তারিখ, 1 জুন থেকে, ঠিক আছে, 1 জুন থেকে আপনি কিন্তু টাকা পাচ্ছেন না, ঠিক আছে। এবার তারপরে বলে রাখি আরেকটা বিষয়, আধার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করতে হবে, ঠিক আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করতে হবে। আপনার যে আধার কার্ড রয়েছে এই আধার কার্ডের সাথে আপনার কিন্তু ব্যাংকের লিঙ্ক করতে হবে, না হলে কিন্তু আপনি মাসিক অনুদান হিসাবে যে 3000 টাকা পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না। আপনার তথ্য সব ঠিক থাকলে, আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক না থাকলে 1 টাকাও ঢুকবে না। ভুল অ্যাকাউন্ট থাকলে আজই কেওয়াইসি করুন এবং অ্যাকাউন্ট পরিবর্তন করুন। যদি দেখেন যে আপনার ভুল রয়েছে তাহলে সঠিক অ্যাকাউন্ট ডিটেলস দিন, আর যদি সঠিক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া থাকে, সেই অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ না থাকে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করুন, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে ভেরিফিকেশনে অনেকের প্রশ্ন রয়েছে যে আমি ভেরিফিকেশন করতে পারিনি, আপনাকে অফলাইনে ডাকিনি, তো কোনো চিন্তার বিষয় নেই, অটোমেটিক ভেরিফিকেশন। অনেকে উত্তর 24 পরগনা থাকেন, উত্তর 24 পরগনায় কী হয়েছিল, অনলাইনে ভেরিফিকেশন হয়েছিল, সে সুযোগ ছিল রাত 12টার সময়, ঠিক আছে, 24 তারিখ রাত 12টা অবধি ছিল, 25 তারিখও ডেট দেওয়া হয়েছিল, ঠিক আছে, 24-25 তারিখ ছিল। অনেকেই বলছে আমি জানতামই না, করিনি, কমেন্ট আমি দেখছি। তো এখানে নির্দিষ্ট লিঙ্ক দিয়ে ভেরিফাই করতে হবে এরকমটি বলা হয়েছিল, কিন্তু যারা করেননি আমি বলছি তাদের ভেরিফিকেশন অটোমেটিক হয়ে গেছে। কারণ আপনার দায়িত্ব যতটা, তার থেকে বেশি দায়িত্ব হচ্ছে এসডিও বিডিওর। কারণ এখানে রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ভেরিফিকেশন করতে, তাদেরকে ভেরিফিকেশন করতে, আপনাকে ভেরিফিকেশন করতে বলেনি, রাজ্য সরকার বলেছে তাদেরকে ভেরিফিকেশন করতে। এবার সেক্ষেত্রে তাদের দায়িত্ব সম্পূর্ণটা ভেরিফিকেশন করানো। এবার
আপনি যদি ভেরিফিকেশন না করেন কোনো কারণে, সেক্ষেত্রে আপনার কোনো যায় আসে না, তাদের সমস্যা, তারা আপনাকে দিয়ে ভেরিফিকেশন করায়নি কেন? ক্লিয়ার? তারা কাজটাকে সহজ করতে অনলাইন ভেরিফিকেশন করেছে, এরকম কোনো নির্দেশ ছিল না। কাজেই আপনারা যারা ভেরিফিকেশন করেননি, অটোমেটিক আপনাদের ভেরিফিকেশন করে দিয়েছে বিডিও এসডিওর তরফ থেকে। এ যেমন অন্যান্য জেলায় কী হয়েছে, অফলাইনে ভেরিফিকেশন হয়েছে, সাধারণ মানুষকে নিজে থেকে কিছুই করতে হয়নি। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে বিডিও এসডিও বা কর্পোরেশন এর তরফ থেকে এ ডেটা যাচাই করার জন্য তথ্য নেওয়া হয়েছে, যে অফিস থেকে কল করে তাদের ডেকেছে। তো আপনার নিজে থেকে কিছু করার প্রয়োজন নেই। সেই কারণে উত্তর চব্বিশ পরগনায় যারা রয়েছেন ভেরিফিকেশন করেননি, অটোমেটিক আপনার ভেরিফিকেশন হয়ে গেছে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, এবার বলে রাখি 1 জুন থেকে নতুন আবেদন এবং পেমেন্ট টাইমলাইন বলে দিয়েছে, যে নতুন আবেদনকারী যাদের সদ্য 25 বছর বয়স রয়েছে বা আগে অন্নপূর্ণা ভাণ্ডার পেতেন না, মানে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, তারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবেন। কিন্তু শোনা যাচ্ছে সেটা 1 তারিখ না, 1 জুন থেকে তো হবেই। আজকে থেকে ওয়েবসাইট হয়তো চালু হয়ে যেতে পারে, আবেদন হয়তো 1 তারিখ থেকে শুরু হবে। মুখ্যমন্ত্রী ক্লিয়ারভাবে আজকে ঘোষণা করবেন এবং সাথে অগ্নিমিত্রা ম্যামও ঘোষণা করবেন। সেই ঘোষণা আমরা জানলে পুরোটা বুঝতে পারবো। বর্তমানে আরও একটা বিষয়, অনেকে ভুল ভ্রান্তি ভাবছেন যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করতে হবে, ভেরিফিকেশন ট্রান্সফার, আর কিছু ট্রান্সফার করার প্রয়োজন নেই। ঠিক আছে, সফলভাবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা কি হচ্ছে 1 জুন থেকে শুরু করবে, মানে 1 জুন থেকে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো একটা জিনিস বলে রাখি, আপনার ডকুমেন্ট সব ঠিকঠাক আছে, আপনি ভোটার কার্ডে আপনার নাম উঠেছে এবং আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, এই 3টে জিনিস যদি আপনি ঠিকঠাক করেন তাহলে আপনার কি হচ্ছে, আপনি ভারতীয় বাসিন্দা, আপনার বয়স ঠিকঠাক আছে 25 থেকে 60-এর মধ্যে, আপনার নাগরিক, আপনি ভারতের, যার জন্য এসআরআই বা ভোটের তালিকায় আপনার নাম আছে, আর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি করে রেখেছেন, এই 3টে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি 100% রাজ্য সরকারের তহবিল থেকে অন্নপূর্ণা যোজনার দরুন মাসিক ভাতা 3000 টাকা করে 1 জুন থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। আমি নেক্সট ভিডিওতে ডিবিডি নিয়ে আমি আলোচনা করব, ও কিভাবে আপনি চেক করবেন নিজে বাড়িতে বসে ফোন দিয়ে। আজকেই সন্ধ্যার দিকে আপনি ভিডিও পেয়ে যাবেন। কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। সমস্তটা জানালাম, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের মনের প্রশ্ন, সেটাও কমেন্ট সেকশানে করতে পারেন। থ্যাংক ইউ।